অনেকটা লবণীয় হয়েছে দেখুন মাশাআল্লাহ। কিমা আলুর চপ রেসিপিটা দেখাইতে পারি না তাড়াহুড়ার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আজকে রমজানের দ্বিতীয় দিন। তো প্রথম দিন আমি কোনো কিছু ভিডিও দেই নাই বা কী কী করেছিলাম কিছুই শেয়ার করিনি আপনাদের সঙ্গে। তো আজকে ভাবলাম টুকটাক কী করি, আমার সারাদিনটা কীভাবে কাটে একটু শেয়ার করি। তো প্রথমে গাছগুলোতে পানি দিয়ে নিচ্ছিলাম, তারপর ওটাকেও আমি সুন্দর করে ক্লিন করে নিয়েছি। টেবিলের উপর থেকে আমি অনেক জিনিস নামিয়ে ফেলেছি, রমজানে এত কাজ করা সম্ভব না। তো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আজকে অনেক রোদ উঠছে, ভাবছিলাম মনে রোদ উঠবো না, অনেক সুন্দর রোদ উঠছে। আমার এই বিছানাটা পুরো ভরে যায় রোদ্দুতে। সব গুছিয়ে নিয়েছি। বেডরুমটাও আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আমার প্রথম কাজই হচ্ছে এই গোছগাছ করা। আজকে কি একটা অবস্থা হলো, উঠে থেকে 5টা বাজে, অ্যালার্ম কি শুনি নাই না বাজে নাই, কিছুই বুঝি নাই। আজকে শুধু তাড়াতাড়ি করে 2 মিনিট ছিল বাকি, 1 গ্লাস পানি খেয়েছি। তো এই তো করে আমি প্রতিদিনই, এটা আমার কাজ। আমার ছোট্ট একটা জিনিস আছে রান্নাঘরে, দেখুন পুরাটা আরেকদিন দেখাবো। ছোট্ট এখানে আমার প্রতিদিনের ভিডিও করার সমস্ত জিনিসপত্রগুলো আমি সুন্দর করে রাখি সাজিয়ে। তো আমি আজকে কী কী রান্না করব সেইটি আপনাদের সঙ্গে শেয়ার করব। ইফতারিতে কী কী রেডি করব সেগুলোই। এখানে আমি 2 আইটেমের ডাল ভিজিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি কীভাবে একটু স্পেশালভাবে আমি পেঁয়াজুটা করব। এখানে ডিম আর আলু দিয়ে রাখছি, এটা দিয়েও কী করব। দেখুন কত মোটা মোটা ডাটা, এগুলো বাড়ি থেকে আনছিলাম। এটা আমি আজকে মুরগির মাংস দিয়ে রান্না করব, এটা আমার খুব প্রিয় খাবার। এখানে মুরগি ভিজিয়ে রাখছি। তারপরে হচ্ছে যে পেঁয়াজগুলো, এগুলো একটু ভিজুক, তাহলে চোখে ধরে না। এখানে পেঁপেটা কেটে একদম ডিপে রেখে দিই, আর পরে ব্লেন্ডার করব সময় মতো। তো যাই হোক, কী কী রান্না করব সেগুলো একটু ভিডিও করব। এখানে পেঁপের জুসটা করে নিয়েছি, এখন ফ্রিজে রেখে দেবো। ডিম চপ করব। আলু কিমার জন্য আলুটা ম্যাশ করে নিয়েছি, শসা সব কিছুই শরবত রেডি করতেছি। রান্না একটাই, শুধু মুরগির মাংসটা ডাটা দিয়ে রান্না করব আর ভাজা পোড়া। তো দেখতে থাকুন ভিডিওটা। এখানে খেজুর, শসা, মালটাগুলো কেটে নিয়েছি। এগুলো আমি একটার মধ্যেই রাখি, টাইম শর্ট বা জিনিসপত্র অনেক নষ্ট হয়। তো এগুলো এখন রেখে দেবো। আমার জন্য এখানে আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা সব কিছু দিয়ে আমি আগে আলুটা ভর্তা বানিয়ে নিই। ভর্তা বানিয়ে নিলে অনেক মজা হয়। অনেকে শুধু আলু দিয়ে করে, সেটা আমার কাছে ভালো লাগে না, তো অনেক টেস্ট হয়। এর জন্য আমি এইভাবে করি। তো ভর্তাটা আগে শেষ করি। একটু লবণ, একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে আমি এটাকে একটু মাখিয়ে নিচ্ছি। চাউলের গুঁড়া নিয়ে নিচ্ছি, কারণ যেহেতু আমি একটু খাই না, বেসন খাই না। তো হলুদ মাখানো, আর একটু হলুদ দিই কালারের জন্য, একটু হলুদ, একটু ঝাল হবে লাল মরিচের গুঁড়ো, একটু ধনিয়া, আর দেব একটু জিরা। তখন আমি এটা সুন্দর করে একটা ব্যাটার বানিয়ে নিব। যেহেতু আমি বেসন খাই না, গুঁড়ি দিয়ে আমি সব কিছু করি। এই আর কি ব্যাটারটা আমি রেডি। পেঁয়াজগুলো বাছতেছি। আমি পেঁয়াজ একটু অন্যরকম করি। আমি মনে করি যে পেঁয়াজও যেহেতু, তাহলে এটা তো পেঁয়াজেরই, এটার মধ্যে ডালের মিশ্রণটা বেশি থাকবে না। আমি আমার পেঁয়াজটা, আলুটাকে সুন্দর করে ভর্তা বানিয়ে নিয়েছি। এখন আমি যেখান থেকে অল্প একটু না, মোটামুটি যেহেতু কিমা রয়েছে, এভাবে করে আমি যে একটু কিমা ভরে দিলাম। তারপর উপর আরেকটু আলু নিয়ে যেটাকে আমি সুন্দরভাবে যেটাকে আমি সুন্দরভাবে যে এইভাবে একদম গোল করে নিয়েছি। এটা আমি কোট করব। কী কী দিয়ে করি আমি সবগুলো আগে এভাবে বানিয়ে নিই একটা একটা করে। তো দেখতে থাকুন। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, কতটা মুচমুচে হয়েছে দেখুন, ছোট ছোট। এখানে পেঁয়াজের মিশ্রণটাই বেশি, আমি ডাল টাল কিছু দিই না।
অল্প কিছু। এখানে আমার বেগুনিটাও আমি দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে। বেগুনিটাও ভেজে নিচ্ছি ছোটো ছোটো করে। তো এই যেভাবে এটা হয়ে গেছে, এখন আমি এটা কোট করব। তো আমি এই ব্যাটারটার মধ্যে কোট করে নিচ্ছি, কারণ এভাবে করে নিলে এটা ক্রিস্পি হয়। এখানে পাউরুটি এটা করে নিচ্ছি। এই তো এই যেভাবে কিমা আলুর চপ রেডি করে নিয়েছি কোট করে। যেখানে বেগুনি ভাজা হয়ে গেছে, ডিমের চপগুলো ভাজতেছি, ভাজাভাজি পর্ব শেষ। এই আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, ডিম চপ এই ভাজাভাজি, আর একটা আছে ফিনিশিংয়ে। তো আজকে এই আমার রান্নাবান্না। তো কেমন লাগলো, কারা কারা এত তাড়াতাড়ি এই ধরনের কাজ করেন। অবশ্য ভিডিওটা ছিলাম না, তারপরে যেহেতু ডেলি ব্লগ করি, কিছু না কিছু তো দিতে হয় যা খাই, সেই জন্য কেউ কিছু মনে করবেন না। তো ভালো থাকবেন সবাই, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। এখানে জিলাপি, চিকেন ড্রাম স্টিক আর হচ্ছে রেশমি কাবাব, এই আজকের ইফতার। তো 3টা বাজে এসে কাজ শুরু করছি, তাড়াতাড়ি হয়েছে আলহামদুলিল্লাহ।